মুসলমান সম্প্রদায়ের বাবা মা কি চায় যে তার ছেলে মেয়ে টেরোরিস্ট হোক? নিশ্চয়ই না। তাই খারিজি মাদ্রাসায় পড়লে সে ভালো চাকরি পাবে, নাকি যে সাধারণ পড়াশোনার ব্যবস্থা সরকারি স্কুলে বা তারপরে পড়াশোনা করলে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে 34 বছরে বাম শাসন ছিল, তারা বলেছে যে মুসলমান সম্প্রদায়ের অনেক কিছু উন্নতি করেছে। এটা হওয়ার পরে বাম শাসন যখন চলে গেল তখন সাচার কমিটির রিপোর্ট বেরোলো। সাচার কমিটির রিপোর্টে দেখা গেল মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা ভারতবর্ষের মধ্যে যেগুলো খারাপ, তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা সবচেয়ে খারাপ, বোধহয় প্রথম না দ্বিতীয় এরকম ছিল। তার মানে এরা মুসলমান সম্প্রদায়ের ক্ষতি করেছে। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা বাড়ালে মুসলমান সম্প্রদায়ের উপকার করা হয় না, অপকার করা হয়। মুসলমান সম্প্রদায়কে তার হাতে অস্ত্র তুলে দিয়ে আমি আমার কিরণক হিসেবে তাকে লাগালে, তাকে দিয়ে আমার গুন্ডার কাজ করালে মুসলমান সম্প্রদায়ের অপকার করা হয়। তাই এরা প্রকারান্তরে মুসলমান সম্প্রদায়কে আরও পিছিয়ে দিচ্ছে, যেমন সাচার কমিটির রিপোর্টে দেখা গিয়েছিল। আমার মনে হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত মানুষ আজকে ভাবছেন যে হিন্দু মুসলমান বাদ দিয়ে ভারতীয় হিসেবে ভারতবর্ষের উন্নতির সঙ্গে এবং নিজের বাড়ির ছেলে মেয়ের পড়াশোনার একটা হওয়া উচিত। আমাদের দেশে যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতাও পড়েছি, শখ খুন সব মিলে গেল। এই যে মুসলমান, এই কথাটা আমাদের এতদিন পরে বলতে হচ্ছে কেন? এই হিন্দু পুরোটাই তো হিন্দু, পুরোটাই তো হিন্দুস্থান। ঠিক। তাহলে এই বিভাজন, আপনি তো RSS-এর একটা বড় ব্যাপার আপনি করেন, কবে এই জায়গাটা কোনো মুসলমান আর নিজেকে স্বতন্ত্র করে রাখবে না, আমি মুসলমান, আমি ভারতীয় আলাদা নয়, ভারতীয়। বহু জায়গায় ধরুন গুজরাটে, মহারাষ্ট্রে, তা একজন অ্যাভারেজ মুসলমান গুজরাটি মানুষের, একজন অ্যাভারেজ মহারাষ্ট্রের মানুষ গুজরাট মুসলমান, তার আর্থসামাজিক অবস্থা পশ্চিমবাংলার থেকে 10 গুণ ভালো। দেখুন, তা গুজরাতের ধরুন ওই যে ভদ্রলোক, সেই কুতুবুদ্দিন, হাত জোর করে সিপিএমরা সব জায়গায় ছবি লাগাতো ইয়ে করে দিয়ে, কুতুবুদ্দিন কোথায় আছে এখন? গুজরাটে। কুতুবুদ্দিনের 2টো গার্ল চাইল্ড, 2টো মেয়ে বাচ্চা, তাদেরকে নিয়ে কুতুবুদ্দিন ওখানে ফিরে গেছে। কারণ কুতুবুদ্দিন জানে যে তার ভবিষ্যৎ, তার মেয়েদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের থেকে গুজরাটে বেশি সুরক্ষিত।